এই কি নাটকীয়তা ভাই! সংবাদ সম্মেলনে এসে বোলারদের দোষ দিলেন বাংলার শেষ স্বাধীন নবাব নাজমুল হাসান শান্ত। লর্ড শান্তর দাবি ব্যাটিং ব্যর্থতার কারণে নাকি তারা সেমিফাইনালে যেতে পারল না। মায়ের দোয়া ক্রিকেট টিমের বোলাররা নাকি অনেক ভালো বল করেছে, তা তো আপনারা দেখেছেনই। গোফ রাখে সিরাজউদ্দৌলার মতো, ব্যাট করে কুদ্দুসের মতো। সে যাই হোক, ভারতের পর এইবার সেমিফাইনালে প্রবেশ করলো আফগানরা। বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করলো তারা। বাংলাদেশকে মূলত বোলিং দিয়ে আটকে দিয়েছিল তারা, কিন্তু আমাদের নবাব ব্যাটিং ব্যর্থতাকে দাবি করেছেন। এখন তো দেখলেনই আপনারা, বাংলাদেশের বাঘা বাঘা প্লেয়াররা একের পর এক ব্যর্থ হয় এই ম্যাচে। ১১৫ রানই তারা করতে পারল না বাংলাদেশের বানররা। ১০৫ রানেই গুটিয়ে গেল তারা। এই লজ্জার হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেল মায়ের দোয়া ক্রিকেট টিম ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের টাইগার খ্যাত প্লেয়ারদের পারফরম্যান্স দেখে সুন্দরবনের বাঘও তাদের নামের অপব্যবহার করার কারণে আত্মহত্যা করতে যাচ্ছে। এসব দেখে অনেকেই বাংলাদেশ টিমকে বয়কটের দাবি জানিয়েছে। আফগানিস্তানের জন্য তারা শুভকামনা জানাচ্ছে। ব্যাট করতে নেমে আফগানিস্তানের রহমানুল্লাহ গুবরাজ ও ইব্রাহিম জাদরান পার্টনারশিপে ৫৯ রান করেন। গুবরাজ এই ম্যাচে সবচেয়ে বেশি রান করে। ৫ উইকেট হারিয়ে আফগানরা ১১৫ রান করে। বাংলাদেশ যে সবচেয়ে কম রানের টার্গেট নিয়ে খেলতে নেমেছিল, সেটাকে তারা ধরে রাখতে পারেনি, কারণ ওপেনিং ভালো ছিল না। ঠনঠন লিটন দাসকে দিয়ে আবারও ওপেনিং করানো হয়। নবাব শান্ত মাত্র ৫ রান করে। শোরুম উদ্ভাবনকারী সাকিব আল হাসান প্রথম বলেই আউট হয়ে যান। সৌম্য সরকার ১০ রান করেন, তাই তাকে আর শূন্য সরকার বলা যাবে না। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মাত্র ৬ রান করে রশিদ খানের বলে আউট হয়ে যান। তবে ঠনঠন লিটন দাস ৪২ বলে হাফ সেঞ্চুরি করে। তবে শেষ পর্যন্ত টিকে থেকেও দলকে জেতাতে পারেনি, কারণ তাদের সবার দেশে ফিরে আসার অনেক তাড়া। ডিএলএস পদ্ধতিতে শেষ ১২ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১২ রানে। লিটন দাস ক্রিজে ছিল, তাই টাইগারদের জয়ের সম্ভাবনাই বেশি ছিল। অস্ট্রেলিয়াও সেই প্রার্থনাতেই ছিল। ১৮তম ওভারে বোলিংয়ে আসেন নবীনুল হক। তবে যেভাবে রক্তচাপ বাড়ছিল তিন দলের, তা ভাষায় প্রকাশ করা যাবে না। বোর্ডে ছিল অল্প রান, বৃষ্টির জন্য বারবার বাধা। রশিদ খান, নবীনুল হক, নূর আহমেদদের দুর্দান্ত বোলিং। শেষ অবধি ডিএলএসে ৮ রানের জয় আফগানদের। প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তান, শেষ চারে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই সাথে বাংলাদেশ দলের জন্য এক বালতি সমবেদনা। ভাগ্যিস তারা তাড়াতাড়ি ফিরে আসছে, তা না হলে আরো কত রেকর্ড যে তারা তৈরি করে আসতো। শেষ জীবনের জন্য পাপ পুণ্য কামাতে থাকতো। এখন দেশে এসে শোরুম উদ্ভাবন করবে, নগদের প্রচার করবে। এ থেকে শান্তির আর কি আছে আপনারাই বলুন। আমার তো মনে হয় তাদের সবার খেলা ছেড়ে ব্র্যান্ড প্রমোটর হওয়া দরকার।